দিরহাম হাফ মিলিয়ন আমাদের প্রত্যেক মাসে 50,000 দিরহাম আছে কর্মচারী ব্যাংকের বেতন টেতন বাড়া বুড়ালি। আসসালামু আলাইকুম, আমরা আছি প্রবাসী বিনোদন আড্ডায়। আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন বিদেশে নতুন লোক আইলে ভিক মাগি জান লাগে। আচ্ছা, কেমন আছেন আপনি আগে সেটা বলেন। আমি ভালো আছি ইনশাআল্লাহ। বিদেশ আসছেন কত বছর? ধরেন না 42 বছর। 42 বছর? হ্যাঁ। ও মাই গড, আমার মানে 2 ডবল বয়স হয়ে গেছে মনে হয়। যাই হোক, কেমন কাটছে সব মিলিয়ে প্রবাসী জীবন? আমাদের জীবন তো ভালোই কাটছে। এখন বর্তমান জীবন যারা আইবে এরা টুরিয়া তোলে জান লাগবে। কেন? এখানে এদেশে কাজ নাই। কাজ নাই? কাজ নাই। আপনি কি করছেন বর্তমানে? আমরা এই জান না ভাতা বেশি। পাতা? এই 40 বছর তো এটাই বেশি। মানে ভেজিটেবলস বিজনেস, রাইট? বিজনেস। আচ্ছা, যাই হোক, এটা তো ভালো। এই যে আপনারা যে বিজনেস করছেন, আমরা বিজনেস করি স্বাভাবিকভাবে, কিন্তু এটা একটা সার্ভিস। আপনারা যে ব্যবসাটা করতেছেন, কিন্তু আমাদের অনেক বাঙালি আছে বা বিভিন্ন মানুষ এসে হচ্ছে আপনাদের থেকে ক্রয় করতেছে, ঠিক আছে? তো এটা একটা সার্ভিস। আচ্ছা, যাই হোক, আপনি যে আমরা যা বিক্রি করি এগুলি আমাদের বাঙালির খাদ্য নেই। এগুলা কার খাদ্য? সব আরবি। লাল শাক আছে না মামা? আর আরবির খাদ্য? আরবির খাদ্য। এই যে এখানে কিন্তু আমি লাল শাক দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই ভেজিটেবলসটা কিন্তু হচ্ছে আমার ফেভারিট, ঠিক আছে? আপনি যে বলছেন শুধু আরবির খাদ্য, এটা কিন্তু আরবির খাদ্য না। এইটাও আমাদের কাছে মনে করেন 10-15 দিন থাকবে, এর আর নেই। এই শাকগুলো 10-15 দিন থাকবে? 10-15 দিনের বেশি আর নাই। এগুলি এখন গরম আইছিনি। হ্যাঁ। আরে শাক তো একবারে শেষ হয়ে যাবে, মাথার মধ্যে পর্যন্ত গলি দিব। আচ্ছা, যাই হোক, আমরা একটু ব্যক্তিগত প্রশ্ন চলে যাই যে আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে? আমার ফ্যামিলি বহুত লম্বা। ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। ওনারা কি করছেন? ওনারা বাইরে। 2 জন ছেলে? 2 জনই বাইরে? 2 জনে বাইরে। তাহলে তো আমার মনে হচ্ছে আপনি বিদেশ না করলে চলে। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কেন এখন এই যে প্রবাসী 42 বছর বয়সে, মানে 42 বছর অলরেডি পার করে ফেলছেন, তারপরও কেন আছেন? 60 দেখছিনি? 60 তো ইস্তেরি। হ্যাঁ, 60 তো ইস্তারি। এটা বুঝতে হবে। শৌখিনতা জীবন যাপন করতেছে। শৌখিনতা? শৌখিনতা না, আমরা তো মনে করেন বেশি, ঠিক আছে? আমাদের এখানে কাজের লোক বহুত আছে, একজন না আমরা। মানে আপনি যে বিজনেসটা করেন অ্যাকচুয়ালি এটার জন্য হচ্ছে লোক রাখছেন না? এটা তো এখানে আমরা লোক আছে সব আমরা নিজেরা। এর ভিতরে দোকান আছে। ভিতরে দোকান আছে? আচ্ছা, যাই হোক, এমনি সব মিলিয়ে ব্যবসা বিষয়টা এই দেশে যদি কেউ ব্যবসা করতে চায়, আসলে ওইটার জন্য কি বলতে চাবেন, যেহেতু আপনি ব্যবসা করতেছেন? এই দেশে ভাই ব্যবসা এখন বহুত কঠিন হয়ে গেছে, বুঝলি? ব্যবসা শিখতো, ব্যবসা এইগুলা শিখতে একজনের শিখাইতে তার 6 মাস 1 বছর লাগে। আচ্ছা, যদি ব্যবসা করতে হয় বা নতুন কেউ আসতে চাই, মানে সর্বপ্রথম কি প্রয়োজন হবে তার জন্য? এই ব্যবসা করতে না, এই ব্যবসা না, যে কোনো ব্যবসা। আমাদের এই ব্যবসা, আমি আমার ব্যবসার কথা কই, আমাদের এই ব্যবসা করতে প্রথম অবস্থা 5 লাখ টাকা লাগবে। হুঁজি বাংলার 5 লাখ? এই দেশের 5 লাখ। এমারতের 5 লাখ দিরহাম বলতে হবে। 5 লাখ দিরহাম। যদি সে মানে মিথ্যা না, আমরা যে কিছুদিন আগে পাথরের জিনিস দেখিনি, শিলা। হ্যাঁ, শিলা বৃষ্টি পড়ছে। এই শিলা বৃষ্টি আমাদের 10 লাখ দিরহাম গেছে। 10 লাখ দিরহাম। 10 লাখ দিরহাম শুধু খাস গেছে, খাসটা গেছে 10 লাখ দিরহাম। আচ্ছা, যাই হোক, উনি যেটা বলছেন যে এই দেশে যদি শুধুমাত্র আপনি সবজি 5 লাখ দিরহাম। 5 লাখ দিরহাম? হাফ মিলিয়ন। আমাদের প্রত্যেক মাসে 50,000 দিরহাম আছে কর্মচারী ব্যাংকের বেতন টেতন বাড়া বুড়ালি। এর মালিকের। তাহলে মাস শেষে আপনাদের কত টাকা থাকে? মাস শেষ থাকে বেশ থাকে 30,000 থাকে, 40,000 থাকে, এবার কোনো মাসে লসও দিই। আচ্ছা, আচ্ছা, কি করছেন আপনি? আমি এই সবজি বিক্রি করতেছি এখানে। আচ্ছা, প্রবাসে কত বছর? প্রবাসে আমি 2008 এ আসছি। এখন হিসাব করেন কত বছর হইছে? 2008। আচ্ছা, যাই হোক, কেমন কাটছে এমনি সব মিলিয়ে প্রবাসী জীবন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর চলতেছে। আপনার ফ্যামিলিতে কে কে রয়েছেন? আমার ফ্যামিলিতে আমার পুরো ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন সবাই আছে। আচ্ছা, এখানে যে আছেন প্রবাসে, আপনার যে বিজনেসটা করছেন, আপনার ভাই ব্রাদার কেউ আছে? না, এখানে আমার কেউ না, এখানে শুধু আমি আছি, আর আমার ভাই ব্রাদার সব বাইরে সৌদি আরব আছে। যাই হোক, আপনি এই যে প্রবাস জীবন আছেন, হ্যাঁ, আমি আপনাকে একটা কোশ্চেন করি। আপনি তো এমারতে আছেন, আপনি একটা কোশ্চেনের অ্যানসার দেন যে পৃথিবীতে সবচেয়ে সেফ কান্ট্রি মানে দেশ কোনটি? পৃথিবীতে সবচেয়ে সেফ কান্ট্রির ভিতরে এখন বর্তমানে মিডল ইস্টের ভিতরে এমআরটি আছে। 10 লাখ দিরহাম নিয়ে যদি রাস্তাটা আটেন, কেউ আপনারা বলবে না, বলে টাকাটা দিয়ে যাও। আচ্ছা, এই যে 10 লাখ দিরহাম যদি আমাদের বাংলাদেশের রাস্তায় হাঁটে, তাহলে কি হতে পারে? বাংলাদেশে 10 টাকা, বাংলাদেশে যদি আপনি 10 টাকা বাইক করে আমরা আটেননি, ওই 10 টাকার জন্য 10 জন দাঁড়াইবো, 10 টাকা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিশ্বের ভিতরে এমারতটা সেফ নাম্বার আছে, 1 নাম্বার। যাই হোক, ভালো। এটা হচ্ছে আপনাদের জন্য
যারা মিডল ইস্টে আসতে চান, যারা এই প্রবাসে আসতে চান তাদের জন্য। সো অনেক সেফ এই আমারত। আচ্ছা যাই হোক, আপনি আপনার ফ্যামিলির উদ্দেশ্যে কি বলতে চান? আমার ফ্যামিলির উদ্দেশ্যে কি বলবো, সব আচ্ছা আগে সবাই সুখী আছে। আচ্ছা বিয়ে করছেন? জি, বিয়ে করেছি। ছেলে মেয়ে আছে? জি, আমার এক ছেলে এক মেয়ে আছে, আল্লাহ করলে। ওনারা কি করছেন? এক ছেলে, মেয়ে তখন প্লেতে পড়ে, আর ছেলেটা ছোট ছোট, 2 বছর। আচ্ছা যাই হোক, আপনি এই প্রবাসে আসার পরে সবচেয়ে বেশি কাকে মিস করেন? সবচেয়ে বেশি করে আমার মা বাবাকে। মা বাবাকে। আচ্ছা, আপনার মা এবং বাবার উদ্দেশ্যে কি বলতে চান? আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলা নাই, আল্লাহর রহমতে এরা সুখী আছে, আমিও সুখী আছি, বাস এতটুকুই। তারপর আমি আমার মা বাবারে সব, আর তারপর আমার ছোট ভাইয়ের ওয়াইফ, ছোট ভাইয়ের ছেলে সবারই হজ করে নিয়ে আনছে, মানে কিন্তু আমাদের যেগুলো আসছিল সমস্যা সব সমাধান হয়ে গেছে। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদের সাথে তাদের অনুভূতিটা বের করে আনার জন্য, আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে পারি এন্ড আপনাদের পাশেই থাকতে পারি। আমার প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রত্যেকটা সময় দুঃখে সুখে আমরা চাই আমাদের এই প্রবাসী ভীষণ টিম তাদের পাশে থাকুক।